খাবার নিয়ে এসছো মা? এই না এই তো দিয়েছিলাম, হবে তো? পুরো ফিনিশ করে দেবো। হ্যাঁ মা, চুরি হয়ে গেছে। শীতের সমস্ত সবজি দিয়ে গুড মর্নিং, রাধে রাধে। এখন বাজে হচ্ছে সকাল 5:30। এখনও অন্ধকার, ফোনের ফ্ল্যাশ জ্বলছে বলে একটু আলো লাগছে, কিন্তু না, এখনও অন্ধকার আছে। তো চলুন তাড়াতাড়ি করে আগে ছেলের খাবার রান্না করবো, কারণ ছেলে স্কুলে যাবে, সেই জন্য তো খাবারগুলো রান্না করে ফেলি। চলুন। তো আমার ছেলের জন্য টিফিন রেডি, গরম জল করেছি, ও নিয়ে যাবে, খাবে। একটা পরোটা স্কুলে নিয়ে যাবে আলু ভাজা দিয়ে, আর একটা খেয়ে যাবে। তোর টিফিন রেডি হয়ে গেছে, রেডি করে ফেলেছি। তো এখন ওকে আমি টিফিনটা দিয়ে দেবো। তারপরে আমি বাসি কাজগুলো সেরে স্নান টান করে পুজো দেবো, তারপর আবার দুপুরে রান্না বসাবো। তো চলুন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে নিই। তো আমি স্নান টান করে চলে এসেছি, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরের, তো এখন সকালের খাবার রান্না করব, পরোটা বানাবো আজকেও, মেথির পরোটা। আর এই যে এদিকে আমার জিউমা বসে পড়েছে রোদে, যে সূর্যি মামা চলে এসছে, রোদে বসে পড়েছে, বলেছে পেয়ারা খাবো। তো পেয়ারা খেতে গেলে তো একটু বিট লবণ লাগবে। তো এই যে বিট লবণ, মা তুমি জলটা ফেলে দিয়েছো নিচে। এই যে আমার জিউমার জল গরম, এই যে দুধ, জিউমার দুধ, আর হয়েছে নাও খাও। আমার জিউমা ফল খেতে ভালোবাসে, খায়, লেবু যদি মিষ্টি হয় খায়। তারপরে এই যে পেয়ারা মাখাচ্ছে আমার সোনা। আমার এটা কি মামা? পিরাই, আমার জিউমা বলে পিরাই। আর ওই জন্য আনলাম এই যে দুধ হরলিক্স, এটাকে এখন খাওয়াবো। আর আমি শাকগুলো বেছে পরোটা বানাবো, দেখি দই দিয়ে হোক বা কিছু দিয়ে খাবো। তাই হোক, তো চলুন এই যে মেয়েকে খাইয়ে দিই। লবণ এভাবে খায় না, ছি ছি মামা। হ্যাঁ, হাতে দেবো। থ্যাংক ইউ। খারাপ জিনিসগুলো দিলে খুব ভালো, থ্যাংক ইউ। ভালো জিনিস খায় না। ঠিক আছে, খেয়ে নাও। তো এই যে মেথি শাকগুলো বেছে নিই, তারপরে সকালে টিফিন খাওয়া হবে। আর নিশুর বাবা গেছিলো বাজারে, চলে এসছে বাজার থেকে, আমারও খাবার রেডি হয়ে গেছে। এই যে কত কিছু কিনে এনেছে, খিচুড়ি হবে বলে, পালং শাক, ফুলকপি, মটরশুঁটি, আরও সবজি ঘরে রয়েছে। আর এই যে পরোটা, ডাল, আলু ভাজা দিয়ে খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে এই যে মুড়ি আর মটরশুঁটি, ছোটোবেলায় খেতাম মুড়ি দিয়ে কাঁচা মটরশুঁটি, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, ওই জন্য ভাবলাম খাই। অনেক দিন পর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। নিশুর বাবা কিন্তু খায় না ছাড়াতে ছাড়াতে, আমি খাই। তো আজকে রেসিপি হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে, আর পাঁপড় ভাজা হবে। তো আর আমার মেয়ে খিচুড়ি খাবে না, কালকে ওর জন্য খিচুড়ি করেছিলাম কিন্তু খেতে চাইছে না, সেই জন্য আমার মেয়ের জন্য করেছি আলু ভাজা, আর এই যে ভাত। আর এই যে আমাদের খিচুড়ির জন্য এই যে সবজি, ব্রোকলি, পালং শাক আছে, পালং শাকটা বাইরে রাখা আছে। আর এই যে খিচুড়ির চাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজা করবো, বেগুন ভাজা। তো চলো করে নিই, রান্না বান্না করে তারপরে দেখাচ্ছি। খাবার নিয়ে এসছো মা? এই না এই যে দিয়েছিলাম, হবে তো? পুরো ফিনিশ করে দেবো। হ্যাঁ মা, টান টান টান, এই যে খিচুড়ি হয়ে গেছে। শীতের সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, তার সঙ্গে হয়েছে বেগুন ভাজা, আর হবে পাঁপড় ভাজা। এখন প্রায় 2টো বাজতে গেল, কারণ ছেলে স্কুল থেকে বাড়ি আসে 2টোর সময়। তো আমি চাইছিলাম এমনভাবে খিচুড়িটা রান্না হোক যাতে আমার ছেলে এসেই খেতে পারে গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য সকাল সকাল করিনি, একটু বেলা করেই করেছি। এই যে খিচুড়ি কমপ্লিট, এখন পাঁপড়টা ভেজে নিলেই হয়ে যায়। তারপরে ছেলে চলে আসবে এক্ষুনি, আমরা খেতে বসবো। কেমন হয়েছে বলুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার ছেলে বাড়ি চলে এসেছে, আর এখন আমরা খিচুড়ি নিয়ে চলে এসেছি ঘরে খেতে। কি সুন্দর কালার এসছে খিচুড়িটা, মানে ভাবার বাইরে। খিচুড়ি, পাঁপড় ভাজা, লেবু আর বেগুনি, মানে বেগুন ভাজা, সরি বেগুনি না, বেগুন ভাজা। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাবারটা একটু গরম, ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি। আর আমার মেয়ের যে ভাত আর আলু, ও খিচুড়ি খাবে না, কারণ খিচুড়িতে ঝাল। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।